গ্রীষ্মের রাজা এলো রসমালাই হয়ে। আমার রসমালাই এ যেন স্বর্গীয় স্বাদ। আসসালামু আলাইকুম, তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। ঘরে মেহমান বসিয়ে রেখে মাত্র 20 মিনিটে কিভাবে আপনি এই পাকা আমের রসমালাইটা বানিয়ে নিতে পারবেন সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজে 4টা হিমসাগর আম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আম নিতে পারেন, তবে আমগুলো যেন মিষ্টি আর কালারফুল হয়। এতে পরবর্তীতে কোনো এক্সট্রা কালার বা এসেন্স ব্যবহার করতে হবে না। আমগুলো কেটে নেবার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমগুলোর দুপাশ থেকে এভাবে কেটে আমি ভিতরের শ্বাসগুলো আলাদা করে নেব। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে কেটে নেবেন। এখন আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমের টুকরোগুলো একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য। এর মাঝে আমি চুলাতে রসমালাইয়ের জন্য রসটা রেডি করে নেব। একটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর আগে থেকে হাফ লিটার লিকুইড দুধ জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি। সেই লিকুইড দুধটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে উপরে মোটা সর বা মালাই জমে আছে, তাই এই পর্যায়ে আমি আর দুধটা বেশি ঘন করব না। আপনারা কাঁচা বা পাতলা দুধ ব্যবহার করলে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেবেন। এখন দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেব। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করছি, তবে আমটা যথেষ্ট মিষ্টি ছিল তাই 3 টেবিল চামচ চিনি দিলাম। আর একটা উপকরণ এখানে আমি ব্যবহার করব, সেটা হচ্ছে মিল্ক পাউডার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে মিল্ক পাউডারটা অ্যাড করলে টেস্টটা বেশি ভালো আসে। এখানে আমি 3 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে নিলাম। তারপর খুব ভালো করে দুধের সাথে মিল্ক পাউডারটা মিশিয়ে নিতে হবে, যাতে দুধের ভিতর কোনো লাম্পস ক্রিয়েট না হয়। যখন মিল্ক পাউডারটা আর সুগারটা একেবারে মেল্ট হয়ে যাবে তখন চুলার জালটা একেবারে লো করে দিয়ে আমগুলো ব্লেন্ডার করে নেব। এখন আমগুলোর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এই আমগুলো পেস্ট করে নেবার জন্য কোনো পানি দেওয়া যাবে না, শুধু আমের কিউবগুলোই পেস্ট করে নিতে হবে। এবার চুলা থেকে দুধটা নামিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। পারলে দুধটা নর্মাল হলে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি বাইরে রেখেই বাদামগুলো কুচি করে নেব, ততক্ষণে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে। এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা কুচি করে নিলাম। বাদামগুলো আমি দুইভাবে কুচি করলাম। এক আইটেম যাবে রসমালাইয়ের স্টাফিংয়ের মধ্যে আর একটা মালাই রসের মধ্যে। আর গার্নিশিংয়ের জন্য বাদামের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেব। দুধটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যে এখন ব্লেন্ডার করে রাখা আমের পাল্প থেকে অর্ধেকের বেশিটা দিয়ে দেব। তারপর খুব ভালো মতো মিশিয়ে নেব। ম্যাঙ্গো মালাই রসের টেক্সচারটা এখন এমন থাকবে, এর থেকে ঘন বা পাতলা করা যাবে না। ঘন করলে ব্রেড ভালো মতো সোক করতে পারবে না, আবার এর থেকে পাতলা করলে টেস্টটা ভালো আসবে না। কেটে রাখা বাদাম থেকে কিছুটা কাঠবাদাম আর পেস্তা দিয়ে দিলাম, সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে অবশ্যই ড্রাই ফ্রুটস দিতে হবে, নইলে এর প্রপার টেস্টটা পাওয়া যাবে না। এবার এটাকে ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হবার জন্য। এবার একটা ফিলিং রেডি করে নেব। তার জন্য আগে দুধের প্যানটাই আবার চুলাতে বসিয়ে দিয়েছি। লিকুইড মিল্ক এখানে দেব। এই দুধটাও আগে থেকে জাল করে রাখা ছিল। দুধের মধ্যে এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার প্রায় 4 টেবিল চামচ মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। গুঁড়া দুধটা এই পর্যায়ে অবশ্যই অ্যাড করতে হবে। দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে নেবার পর এমন ঘন হয়ে এসেছে। সবশেষে আমি 4 টেবিল চামচ মতো কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। এই একটা ইনগ্রিডিয়েন্টসের জন্য আপনার রসমালাইয়ের স্বাদ 1 গুণ থেকে 4 গুণ বেড়ে যাবে। লো হিটে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেবার পর যখন মিশ্রণটা প্যানের গা থেকে উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিলাম। এবার নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নেবার পর দেখবেন আরও কিছুটা ড্রাই হয়ে এসেছে। এই মিশ্রণটা যত বেশি ড্রাই হবে ব্রেডের মধ্যে ফিলিংটা দিতে তত বেশি সুবিধা হবে। দুধের ক্ষীরটুকু একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে ম্যাঙ্গো পাল্পটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 4 টেবিল চামচ মতো দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। বেশ একটু সময় নিয়ে স্মুথ করে মিক্স করে নিতে হবে। এবার কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে নেব। এটার কনসিস্টেন্সিটা এখন এমন হবে, এর থেকে পাতলা করলে ফিলিংটা ঠিকমতো সেট হবে না, বের হয়ে আসবে।
আজ রসমালাইটা ইনস্ট্যান্ট বানাবো, তার জন্য এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। নর্মাল স্যান্ডউইচ ব্রেড দিয়ে এটা বানানো যাবে, কোনো স্পেশাল কিছু এখানে লাগবে না। রসমালাইয়ের জন্য আমাদের ব্রেডটাকে ছোট ছোট রাউন্ড শেপে কেটে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দরভাবে পারফেক্ট সাইজ আর শেপে কেটে নেওয়া যাচ্ছে। আপনারা এমন গ্লাস বা অন্য যে কোনো কোটার ঢাকনা বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। 10 পিস ব্রেড এখানে কেটে নিয়েছি। ব্রেডগুলো কেটে নেবার পর যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেল, এগুলো দিয়ে অন্য কোনো স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন বা চা দিয়েও খেয়ে নেওয়া যাবে। এবার কেটে নেওয়া এক টুকরো ব্রেডের উপর যে ফিলিংটা রেডি করে রেখেছি, সেখান থেকে 2 চামচ দিয়ে উপরে আরেকটা ব্রেড দিয়ে হালকা হাতে একটু চেপে সেট করে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে সেট করতে গেলে ভিতর থেকে ফিলিংটা বের হয়ে আসবে, তাই হালকা হাতে সব ব্রেডগুলোর মধ্যে ফিলিংটা করে নিতে হবে। 10 পিস ব্রেড দিয়ে 5টা রসমালাইয়ের জন্য ব্রেড রেডি করে নিলাম। এবার রসমালাইয়ের যে মালাই রসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে আনলাম। আবার একটু ভালো মতো মিশিয়ে নিলাম, যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো মতো মিশে যায়। এটা এখন একদম ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা মালাই রসটা কিছুটা উঠিয়ে যে প্লেটে রসমালাইটা সার্ভ করব সেটাতে নিয়ে নিলাম। পুরো প্লেটে এই মালাই রসটা ছড়িয়ে দেব, যাতে ব্রেডের নিচের পর্শনটা ভালো মতো সোক করতে পারে। এবার ইয়ামি ফিলিংয়ে ভরা ব্রেডগুলো একে একে বসিয়ে দিলাম। উপর থেকে মালাই রস দিয়ে প্রত্যেকটা স্যান্ডউইচ একেবারে কোট করে দিতে হবে, কোথাও কোনো পার্ট যেন মিস হয়ে না যায়। সব সাইড কভার হয়ে গেলে এই অবস্থায় ফ্রিজে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি সার্ভ করতে পারেন, কারণ রসমালাইয়ের রসটা এখনও যথেষ্ট ঠান্ডা আছে। 10 মিনিট পর এখন ঠান্ডা ঠান্ডা রসমালাইটা বের করে এনেছি। এখন এটা গার্নিশিং করে নেব। যে কোনো খাবার যদি একটু গার্নিশিং করে সার্ভ করা যায়, তাহলে খাবারের সৌন্দর্যও বেড়ে যায় আর খুবই দৃষ্টিনন্দন দেখায়। আসলে আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। প্রত্যেকটা রসমালাইয়ের উপর আমি এক টুকরো করে আম দিয়ে দিলাম, তার উপর কিছু বাদামের কুচি দিয়ে দিলাম, সাথে কিশমিশও দিয়ে দিলাম। সবশেষে কয়েকটা করে জাফরানের কেশর ছড়িয়ে দিলাম। কি লাগছে না এবার রাজকীয় স্টাইল? গার্নিশিং করতে করতে রসমালাইয়ের রস ব্রেডগুলো একদম সোক করে নিয়েছে, তাই উপর দিয়ে আরও কিছুটা মালাইয়ের রস ঢেলে দিলাম। এবার পরিবেশনের পালা। আমি একটা টেস্ট করে দেখব এটা কতটা সফট হয়েছে আর টেস্ট কেমন হয়েছে। একটা রসমালাই তুলে নিয়েছি, সাথে কিছুটা মালাইয়ের রসও ঢেলে নিলাম। কালারটা দারুণ এসেছে, কোনো রকম এক্সট্রা কালার এখানে ইউজ করা লাগেনি, হিমসাগর আম দিয়ে বানিয়ে নেবার জন্য। চামচ বসাতেই মনে হলো কোনো মাখন কেটে নিলাম, এতটাই সফট হয়ে গেছে। যে রেসিপিটা বানানো দেখেনি সে বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। আর মাত্র 20 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া হয়েছে। টেস্টের কথা কি বলবো, গরমের দিনে আমার তো মনে হয় এর থেকে বেস্ট কোনো ডেজার্ট হয় না। তো ভিউয়ার্স, পাকা আম শেষ হয়ে যাবার আগে এরকম একটা ডেজার্ট আপনারাও ঘরে বানিয়ে নিন আর সবাইকে তাক লাগিয়ে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।